সত্যি হচ্ছে কৃষক বারবার এই কৃষক নির্যাতিত কেন? তারা সকালে ঘুম থেকে উঠে মাঠে যায়, সারা বাংলাদেশের জনগণের জন্য আহার তৈরি করে, কিন্তু আমরা দিন শেষে দেখি তাদের চোখে কান্না। তারা মাঠে সারাদিন কষ্ট করে নিজের রক্ত পানি করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে, কিন্তু দিন শেষে তারা ঘরে আসে মাথায় হাত দিয়ে কান্না করে। আমরা এই কৃষকের চোখের পানি আর সহ্য করবো না। আর এক পরে যদি কৃষকের চোখের পানি পড়ে তাহলে আমরা আবার মাঠে নামতে বাধ্য হবো। তাদের গায়ের ঘাম রক্ত পানি হওয়ার সেই শ্রম আমরা ছাত্র সমাজ বিচার দিব না। আমরা দেখি সারাটা বছর তারা কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায়, সেই ফসল এক সিন্ডিকেটের হাতে পড়ে তাদের সকল কষ্ট বৃথা যায়। তারা ঘরে এসে কান্না করে, তাদের কান্না কেউ দেখে না, তাদের কান্না আজ থেকে দেখতে হবে। তাদের সিন্ডিকেট করে সারা বছরের কষ্ট বিনামূল্যে মানুষের হাতে তুলে দিতে হয়। আর এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী আছে যারা এই সুযোগ লোকে নিয়ে দিনের পর দিন ভালো অবস্থানে উঠে যাচ্ছে। কৃষকের চোখের পানির যদি মূল্য দিতে না জানেন, আজকে যে সিন্ডিকেট নামে বিজনেসম্যানেরা করতেছে সেই সিন্ডিকেট যদি কৃষকেরা করে আপনাদেরকে না খায় মরতে হবে বলে দিলাম। আপনাদের কি মনে হয় ছাত্ররা ডুবে গেছে? না, উন্নয়নের বিরুদ্ধে 24-এর আন্দোলন হয়েছে, বারবার হবে। কোনো উন্নয়ন ছাত্ররা মানে নিবে না। আপনাদের আবার হুঁশিয়ার করে দেয়, আপনারা যদি কোন ফ্যাসিবাদ বা কোন অপশক্তিকে কাজে নিয়ে কোন স্বৈরাচারী করতে চান, কৃষকদের দমাতে চান, সিন্ডিকেট করতে চান, স্টোরেজ সহ বিভিন্ন জায়গাতে ভাড়া বৃদ্ধি করে কৃষকদের মারতে চান, তাহলে শুনে রাখেন আমরা বসে থাকবো না। একটা কৃষকের রক্ত, একটা কৃষকের ঘাম, একটা কৃষকের চোখের পানি বিছাইতে দিব না। আপনাদের যেমন সকলের অধিকার আছে, কৃষকের অধিকার আছে, এবং আলু সহ সকল দ্রব্যমূল্যের দাম যেন কৃষক